নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তাই প্রথমেই আমি কচুর শাকটা ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি। তারপর যেহেতু কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে হবে, তাই প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াইয়ে আরেকটু তেল দিয়ে ফোড়নের জন্য কালো জিরে ও শুকনো লঙ্কা দিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তাতে থেতো করা রসুন তাতে দিয়ে দেবো। এখানে আমি রসুন কুচি কিংবা বাটা দিইনি, থেতো করা রসুনই দিয়েছি। আপনারাও চাইলে তাই দিতে পারেন। তারপর কচুর শাকটা দিয়ে তারপর যে যেমন ঝাল খাবেন তেমন কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে কচুর শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবেন। কষানো হয়ে যাওয়ার পর তাতে নুন, হলুদ, পরিমাণ মতো মিষ্টি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবেন। তারপর ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো একে একে দিয়ে ভালো করে ইলিশ মাছের মাথাগুলো ভেঙে তাতে মিশিয়ে নিয়ে আবার সময় নিয়ে আস্তে আস্তে করে কষিয়ে এই কচুর শাকটা রান্না করতে হবে। কচুর শাক রান্না করতে কিন্তু প্রচুর সময় লাগে এবং ধৈর্যের প্রয়োজন। তাই আস্তে আস্তে জালে কচুর শাক যত সুন্দর সময় নিয়ে করবেন, কচুর শাকটা কিন্তু ততটাই সুন্দর খেতে হবে। নামিয়ে নেওয়ার আগে নুন মিষ্টি চেক করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কচুর শাক। আমি তো এইভাবে করেছি, আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। কেমন লাগলো বলবেন।